নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। বিশেষ করে সন্ধ্যে থেকে রাতের মধ্যে পূর্ব বর্ধমানের দিকে ঘন্টায় প্রায় 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। নদিয়া শান্তিপুরের দিকে প্রায় ঘন্টায় 46 কিলোমিটার এবং প্রায় চন্দননগর হুগলির দিকে ঘন্টায় 48 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতার দিকে প্রায় ঘন্টায় 45 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। হুগলির দিকে আরামবাগ সংলগ্ন এলাকায় ঘন্টায় প্রায় 44 থেকে 45 এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের দিকে প্রায় ঘন্টায় 46 থেকে 50 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর। এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকে মূলত লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, মুরারায়, নলাটি। এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে, দেখুন দমকল, হরিহরপাড়া, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, ঘোরকানা। এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রামপুরহাটের দিকে মূলত বৃষ্টি হতে পারে নলহাটি, রামপুরহাট, মল্লারপুর। এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং নিচের দিকে বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন নদিয়ার দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ। এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা পূর্ব বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর এবং ঘুষকরার দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। ওপরের দিকে মূলত কাটোয়া, বোলপুর, ঘুষকরা। এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা থাকছে কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া। এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা মঙ্গলকোট, ঘুষকরা, বোলপুর, নানুর, ইলামবাজার। এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। নিচের দিকে বৃষ্টি হতে পারে মূলত ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, খড়গপুর। এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা কলকাতা দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে। মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, কোলাঘাট, উলুবেড়িয়া এবং বারুইপুর। এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুখা। এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া এবং জগৎবল্লভপুর। এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবা এবং চন্দ্রকোনা, শালবনী, আমলাগোড়া। এখানে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলা বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর। এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে কিছুটা পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলিক, মেদিনীপুর, খড়গপুর। এখানে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে বৃষ্টির আশঙ্কা থাকছে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষাদল। এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম সংলগ্ন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর। এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে বৃষ্টিটা কিন্তু কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া। এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণ 24 পরগনার জায়গাতে বৃষ্টি হতে পারে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা। এখানে বৃষ্টির আশঙ্কা থাকছে। বৃষ্টি হতে পারে কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এবং কুলপি। এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 9 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা থাকছে। দমকল, করিমপুরে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা দেখুন বীরভূম সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে রামপুরহাট, সিউড়ি, বোলপুর, চিত্তরঞ্জন, আসানসোল এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিছুটা ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর এবং পাশাপাশি আসানসোল, রঘুনাথপুর
এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বাঁকুড়া ও পুরুলিয়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। কিছুটা বাঁকুড়া, খাদড়া, পুরুলিয়া, বলরামপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। খাদড়ার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন কিছুটা যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা থাকছে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা সিন্দ্রি, বড়বাজার, বিররা এখানে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে কিছুটা। দেখুন যদি আমরা দেখি নিউ টাউন, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কিছুটা উপকূলবর্তী এলাকায় বিষ্ণুপুর, বজবজ, বাগনান, কোলাঘাট, তমলুক, আমতা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি দীঘা এবং কাঁথি, মন্দারমণি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সঙ্গে ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে দক্ষিণ 24 পরগনা, নামখানা, ফেজারগঞ্জ, পাশাপাশি কিছুটা কাকদ্বীপ, রায়দিঘি এবং সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা কিয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। গোসাবা এবং ঝড়খালির দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা। দেখুন যদি আমরা দেখি চাকদা, বনগাঁ, হাবড়া এবং পাশাপাশি কিছুটা স্বরূপনগর, বাদুড়িয়া এই দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে। দেখুন বিশেষ করে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। এদিকে কিছুটা শিলিগুড়ি, জলপাইগুড়ি, ওদলাবাড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, পাশাপাশি আসামের গোলপাড়া এবং দার্জিলিং, কালিম্পং এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে বৃষ্টি কিন্তু পরিমাণটা কিছুটা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা একটু সকাল থেকে দেখি বৃষ্টি কিন্তু আস্তে আস্তে কমে যাওয়ারই একটা আশঙ্কা। তবে উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা পুরুলিয়া, বাঁকুড়া দেখুন পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হতে পারে সিউড়ি এবং দুর্গাপুর অর্থাৎ দেখুন পশ্চিম বর্ধমান এবং সিউড়ি এই যে দেখুন সিউড়ি, বোলপুর, ঘুষকরা এবং দুর্গাপুর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা কম থাকবে। শুধুমাত্র উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে এবং দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনা এখানে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা থাকবে। বিশেষ করে দেখুন উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি শিলিগুড়ি, নকশালবাড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।